হ্যাঁ, ঠিক আছে কিনা দেখো তো একটু। ঠিক আছে কিনা সবকিছু একটু চেক করে দেখো সবাই। সবকিছু ওকে আছে কিনা চেক করো, তাহলে আমরা শুরু করি। আমাদের ভৌত জগতার পরিমাপ চলতেছিল গতদিন পর্যন্ত, আমরা শুরু করে ফেলছি। সো শুরুতে আমি এটা রাখছি কারণ একটু মনে করা দেওয়ার জন্য যে তোমাদের ডিসকাশন গ্রুপটা তো যারা অ্যাড হও না, অ্যাড হয়ে নিও। হ্যাঁ, সো যে কোনো সাইকেল থেকে একই ডিসকাশন গ্রুপ আর কি, সেম ডিসকাশন গ্রুপ যে কোনো সাইকেলের জন্যই একটাই ডিসকাশন গ্রুপ আর কি। তো এটাতে অ্যাড হয়ে নিও। এখন হচ্ছে আমরা গতদিন যেগুলো পড়ছি ওগুলা থেকে একটু কন্টিনিউ করতে হবে। গতদিন আমরা লাস্টে একটা ম্যাথ করছিলাম, ওই ম্যাথের পরে সরাসরি হচ্ছে আজকে আমাদের আজকের ম্যাথে ঢুকে যাব। ঠিক আছে? আদাব সবাইকে, আদাব। চলো লেখো লেখো তাড়াতাড়ি। ওকে, আমি ম্যাথটা দিয়ে দিচ্ছি। এবং গতদিন যদি এগুলো পারো তাহলে আজকেও এগুলো ঘটাঘট ঘটাঘট হয়ে যাওয়ার কথা। একই টপিকের এবং একই কনসেপ্টের ম্যাথ প্রথমত থাকবে, তারপর আমরা ভিন্ন কনসেপ্টে ঢুকবো। সো এগুলো করতে হয় বলে করে দিচ্ছি, মানে এক এক করে করতে হবে। লেখো যে আলফা বাই টি স্কোয়ার ইকুয়াল টু এফ ভি, এফ ইন্টু ভি প্লাস বিটা বাই এক্স স্কোয়ার হলে, যেখানে এক্স হচ্ছে সরণ, টি সময়, টি হচ্ছে সময়। সাউন্ড ঠিক আছে তো? চলো তারপরে লেখো যে, দেখো এক এক করে, এফ হচ্ছে বল, ভি হচ্ছে বেগ হলে, যেখানে এত এগুলা এগুলা হচ্ছে এগুলা জিনিস। প্রশ্ন হচ্ছে আলফা ও বিটা এর মাত্রা নির্ণয় করো। কমেন্ট বক্স তো ওপেন আছেই, চাইলে কমেন্টও করে ফেলতে পারো যারা পারবা। হ্যাঁ, খেলা দেখবা নাকি পড়বা? কিছুই করবা না, নিঃশ্বাস নিবা, তাইলেই হবে। নিজে আগে বাইচা থাকো, তারপরে খেলা দেখা বা পড়াশোনা। হ্যাঁ, খেলা দেখবা নাকি পড়বে, এটার অ্যান্সার হচ্ছে নিঃশ্বাস নিবা, কিছুই করবা না, নিজে বাইচা থাকবো, তারপরে খেলাধুলা। তাহলে দেখো, এটা হচ্ছে মেইন ব্যাপার ছিল। তো আমাদের কাছে ইকুয়েশনটা কি? ইকুয়েশনটা হচ্ছে এটা। এখন এই ইকুয়েশনটা দেখে হচ্ছে আমাদের বের করতে হবে কি, যে আলফা এবং বিটার মাত্রাটা। সো আমরা কি জানি? আমরা জানি হচ্ছে গত দিনের কনসেপ্ট, যে সবসময় একই জাতীয় জিনিসেরই যোগ হয়। ঠিক আছে? হ্যাঁ দাদা, ডাউট সলভিং এর কোনো সার্ভিস আছে কি? ডাউট সলভার টাইপের ডাউট সলভ কিভাবে হয় তুমি জানো? তুমি কোনোদিন ক্লাস অ্যাটেন্ড করছো? লাইভ ক্লাস শেষে কতক্ষণ পড়াই আমি, দেখছো এটা? যে কোনো ক্লাস দেখো, লাইভ ক্লাস শেষে গতদিনও আমি সাইকেল থ্রিতে 44 মিনিট পড়াইছি এক্সট্রা। সবার ডাউট কমপক্ষে 10 জনের মতো ছিল, ধরে 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 সবার ডাউট সলভ করা হয়েছে। আমি নিজে ডাউট সলভ করাই। হ্যাঁ, সো লাইভ ক্লাসেই হয় আর কি, ক্লাসের সাথে সাথে ডাউট সলভ করি আর কি। আচ্ছা, তো চলো আমরা কি জানি? একই জাতীয় জিনিসের যোগফল বা বিয়োগফল হয়। তাহলে আমরা বলতে পারবো, সুতরাং আলফা বাই টি স্কোয়ারের মাত্রা ইকুয়াল টু আলটিমেটলি হবে এফ ভি এর মাত্রা সমান এফ ইন্টু ভি এর মাত্রা সমান, আবার এটা ইকুয়াল টু হবে হচ্ছে বিটা বাই এক্স স্কোয়ারের মাত্রা সমান, যেহেতু যোগ হচ্ছে এবং এটা হচ্ছে যোগফল। সো এটার মাত্রা ইকুয়াল টু এটার মাত্রা এবং সেটার মাত্রা এটাও সমান এর মাত্রা। তাহলে আলটিমেটলি আমাদের এখানে এফ এবং ভি এর, এফ ভি এর মাত্রাটা যদি বের করতে পারি আমরা, তাহলে আমরা বলতে পারবো আলফা বাই টি স্কোয়ারের মাত্রা এটা সমান বিটা বাই এক্স স্কোয়ারের মাত্রা এটা সমান। সুতরাং এফ ভি এর মাত্রা ইকুয়াল টু হচ্ছে এফ এর মাত্রা ইন্টু ভি এর মাত্রা। এফ মানে কি? ফোর্স, এম এল টি টু দি পাওয়ার -2, তাই না? ইন্টু ভি কি? ভি কি হচ্ছে কি বলে যে কি বেগ, তাহলে এল টি টু দি পাওয়ার -1। তাহলে এটা কত আসে? তাহলে এটা আসে হচ্ছে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -3। চেক দিও আমার সাথে সাথে। হ্যাঁ হ্যাঁ, তাহলে এটা হচ্ছে এফ ভি এর মাত্রা। সুতরাং আমরা বলতে পারছি এই ইকুয়েশনের থ্রুতে যে কি হচ্ছে, এখানে আলফা বাই টি স্কোয়ারের মাত্রা হচ্ছে এফ বি এর মাত্রা সমান। সুতরাং আলফা বাই
টি স্কোয়ারের মাত্রা ইকুয়াল টু হচ্ছে এইটার মাত্রা সমান ml স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস 3। একটু চেক দাও এটা ঠিক আছে কিনা, এটা ঠিক থাকা লাগবে অবশ্যই এই ম্যাথের জন্য, যেহেতু সব কিছু এটার সাথে তুলনা হচ্ছে। হ্যাঁ, তাহলে তোমার আলফার মাত্রা কত হবে? সুতরাং আলফার মাত্রা ইকুয়াল টু ml স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস 3 ইন্টু টি স্কোয়ারের মাত্রা, টি স্কোয়ার মানে সময়ের উপর স্কোয়ার, তাহলে সময়ের উপর স্কোয়ার মানে হচ্ছে যদি মাত্রা আকারে লিখি তাহলে এটা তো ml স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস 3 ইন্টু টি স্কোয়ার, তাহলে কত হয় ml স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস 1। তাহলে এটা গেল আলফার মাত্রা। হ্যাঁ, তাহলে আলফার মাত্রাটা বের হলো, যদি মাত্রা আকারে এভাবে ব্র্যাকেট দিতে চাও দিতে পারো, সমস্যা নাই, এটা একটা অ্যান্সার। আর হচ্ছে আরেকটা কি বিটার মাত্রা, এখন বিটাটা কার সাথে আছে? বিটা আছে একটার সাথে, বিটা বাই এক্স স্কোয়ারের মাত্রা, তাহলে আমরা লিখতে পারি সুতরাং বিটা বাই এক্স স্কোয়ারের মাত্রা ইকুয়াল টু হচ্ছে এফ ভি এর মাত্রার সমান, বা এটা কত ml স্কোয়ার, এফ ভি এর মাত্রা হচ্ছে ml স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস 3। সুতরাং বিটা এর মাত্রা ইকুয়াল টু হবে ml স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস 3 ইন্টু এক্স স্কোয়ারের মাত্রা। এক্স স্কোয়ারের মাত্রা কত? দৈর্ঘ্যের উপরে স্কোয়ার, তাই তো, তাহলে ml স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস 3 ইন্টু এল স্কোয়ার, তাহলে এটা হচ্ছে ml টু দি পাওয়ার 4 টি টু দি পাওয়ার মাইনাস 3। দেখো যারা করছো মিলছে কিনা। আফরিন সাইমা ml স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস টু দি পাওয়ার মাইনাস 1 কেন আসছে? উল্টা আসছে মনে হচ্ছে। আফরিন সাইমা দেখো তোমার মনে হয় কোথাও একটা ভুল হয়েছে। চেক দাও, কোথাও একটা ভুল হইতে পারে। তাহলে এইভাবে হচ্ছে এগুলো আমরা সলভ করি, তাই তো। আমরা গতদিন হচ্ছে এই টাইপের সম্ভবত 2টা করেও রাখছিলাম, তো আজকে আরো 2টা করার পরে হচ্ছে আমরা নেক্সট টপিকে যাব। এটা লেখো, এটা হচ্ছে তোমাদের বইয়ের টেক্সট বুকে আছে। লেখো যে ভি ইকুয়াল টু এটি প্লাস বি বাই বি ডিভাইড বাই টি প্লাস সি হলে এ বি ও সি এর মাত্রা নির্ণয় করো। এটা বইয়ের অনুশীলনীর ম্যাথ, টেক্সট বুক লিখলাম। চলো v equal to at plus b divided by t plus c। তো এখানে এমন মনে করো না যে এ হচ্ছে ত্বরণ, এ এর মাত্রাই বের করতে বলেছে। আবার এখানে বি এর মাত্রা বের করতে বলেছে, সি এর মাত্রা বের করতে বলেছে। সো আমরা যেটা লিখতে পারবো সেটা হচ্ছে যে সুতরাং যেহেতু যেটা একটা ইকুয়েশন, সুতরাং ভি এর মাত্রা ইকুয়াল টু এই পাশের মাত্রা ইকুয়াল টু এটার মাত্রা, এ টি এর মাত্রা ইকুয়াল টু বি ডিভাইড বাই টি প্লাস সি এর মাত্রা। ঠিক আছে, এখন একটু আস্তে আস্তে আসো। তোমার এখানে তুমি খেয়াল করে দেখো এখানে একটা গ্যাঞ্জাম আছে, টি প্লাস সি, এটাকে একটু সলভ করা উচিত আগে। সো খেয়াল করে দেখো সি প্লাস টি এর জন্য আমরা কি জানি? আমরা জানি কি একই জাতীয় রাশির যোগ বা বিয়োগ সম্ভব। সো এখানে যেটা হয়েছে টি এবং সি একই জাতীয় রাশি হইতে হবে, তাছাড়া কিন্তু যোগটা সম্ভব না, তাছাড়া কিন্তু এভাবে লেখাও মানে যাইতো না বেসিক্যালি। তাহলে সুতরাং আমরা বলতে পারছি হচ্ছে সুতরাং সি এর মাত্রা
ইকুয়াল টু হচ্ছে টি এর মাত্রা সমান, তাহলে সি এর মাত্রা যেটা সেটা হবে টাইমের মাত্রা সমান বা টি। তাহলে সি এর মাত্রা বের হয়ে গেল ইজিলি। সি এর মাত্রা খুব ইজি ছিল। হ্যাঁ, এর পরবর্তীতে তোমার যেটা হয়েছে বি বাই টি প্লাস সি এর মাত্রা, খেয়াল করে দেখো এটা আবার হচ্ছে ভি এর মাত্রার সমান। তাহলে চলো হচ্ছে আমরা এখন ভি এর মাত্রাটা একটু চেক করি। সুতরাং ভি এর মাত্রা, বেগের মাত্রা কি কত? এল টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান, তাই না? এল টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান। হ্যাঁ, বেগের মাত্রা হচ্ছে এল টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান। তাহলে তুমি এখানে খেয়াল করতে পারছো এটার মাত্রা হচ্ছে এল টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান, সুতরাং এ টি এর মাত্রা ইকুয়াল টু হচ্ছে এল টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান। সুতরাং এর মাত্রা যেটা সেটা হবে এল টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান ডিভাইড বাই এর মাত্রা, টি এর মাত্রা, সরি টি এর মাত্রা। গুণ আকারে ছিল, ভাগ আকারে চলে গেল। তাহলে এক পাশে গুণ মানে আরেক পাশে কি ভাগ। তাহলে এল টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান ডিভাইড বাই টি এর মাত্রা মানে টি, তাহলে এল টি টু দি পাওয়ার মাইনাস টু। সুতরাং এর মাত্রা এটাও বের হয়ে গেল। এর মাত্রাও ডান। এর পরবর্তীতে আমাদের ফাইনালটা কি? বি এর মাত্রা বের করা হয়নি। এখন আরেকটা যেটা জিনিস যে বি বাই টি প্লাস সি এর মাত্রা ইকুয়াল টু হচ্ছে ভি এর মাত্রা। তাহলে আমরা লিখতে পারি হচ্ছে, সুতরাং বি ডিভাইড বাই টি প্লাস সি এর মাত্রা, সি এর মাত্রা ইকুয়াল টু হচ্ছে ভি এর মাত্রা, বা বি এর মাত্রা ইকুয়াল টু ভি এর মাত্রা এল টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান। এটা ভাগ আকারে আছে, তার মানে ওই পাশে গেলে কি হয়ে যাবে? গুণ হয়ে যাবে, ইন্টু টি প্লাস সি এর মাত্রা। তাহলে এখানে দেখো কত আসে, এল টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান আর টি প্লাস সি টাইম প্লাস সামথিং। সো এখানে আমরা কি দেখছিলাম যে সি প্লাস টি এর জন্য যেহেতু দুইটা একই জাতীয় জিনিস সি এবং টি, সো সি এর মাত্রা টি এবং টি এর মাত্রা কত? টি আসে। তাহলে আলটিমেটলি টি প্লাস সি তুমি যদি যোগ করে কিছু একটা পাও সেটা টাইমেরই মাত্রা হবে, তাই না? সুতরাং টি প্লাস সি এর মাত্রা টি থাকতেছে। তাহলে তুমি এখানে শুধু পাচ্ছ এল টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান ইন্টু টি, তার মানে কি টি এর পাওয়ার নাই হয়ে যাচ্ছে, টি এর পাওয়ার হয়ে যাচ্ছে জিরো, বা শুধু এল আসতেছে। এই হচ্ছে অ্যান্সার। তাহলে বি এর মাত্রা হচ্ছে এল, এর মাত্রা হচ্ছে এল টি টু দি পাওয়ার মাইনাস টু, আর সি এর মাত্রা হচ্ছে শুধু টি। ঠিক আছে, এটাই অ্যান্সার। সো টেক্সট বুকেও আছে এই টাইপের সমস্যা যেগুলো ক্লাসে করতেছি। সো আরেকটা যেটা জিনিস বলবো যে এই টাইপের জিনিসগুলো কখনো তুমি রিটেনের সম্ভবত পাবা না, এগুলো এমসিকিউতে দিবে। হ্যাঁ, এগুলা সব কিছুই এমসিকিউতে দেয়। এগুলা রিটেনে দেয় না, নর্মালি সিকিউতে বা রিটেনে দিবে না, এমসিকিউতে দিবে। লাস্টের দুইটা লাইন বোঝো নাই? কোন কোন লাইন বলো? যে এটা বাই এটার মাত্রা ইকুয়াল টু এটার মাত্রা। তাহলে বি এর মাত্রা ইকুয়াল টু কত? টি প্লাস সি এর মাত্রা গুণ হয়ে যাবে না ওই পাশে? বি বাই টি প্লাস সি এর মাত্রা কত? ভি এর মাত্রা। তাহলে বি এর মাত্রা বাই টি প্লাস সি এর মাত্রা ইকুয়াল টু ভি এর মাত্রা। সুতরাং বি এর মাত্রা কত? ভি এর মাত্রা, এই যে ভি এর মাত্রা কত? টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান ইন্টু টি প্লাস সি এর মাত্রা। আর টি প্লাস সি এর মাত্রা কেন হচ্ছে কি বললো যে টাইমের মাত্রা হলো? কারণ কি? কারণ হচ্ছে এই দুইটা কি একই জাতীয় রাশি, টি এবং সি কি একই জাতীয় রাশি। কেমনে বুঝলাম? কারণ তাদের মধ্যে যোগ হচ্ছে। এবং একটু আগেই তো সি এর মাত্রা তুমি বের করেই আসলা, বের করো না একটু আগে? এটা তো বুঝেই আসছো যে সি এর মাত্রা হচ্ছে টাইমের মাত্রার সমান, টি এর সমান। তাহলে এটাও টি যদি হয় এবং এটাও যদি টি হয়, তাহলে আলটিমেটলি এই দুটো যোগফল কত হবে? মাত্রাটা হবে টি। একই জাতীয় রশ্মির যোগ হচ্ছে টি এবং টি, এবং অ্যান্সারও টি পাবা। তাহলে এই কারণে এটার মাত্রা কত হবে? শুধুমাত্র টি এর সমান। এখন এটা কি? এটা গুণ করো। ঠিক আছে, ওকে চলো এরপরে লেখো। আরো আরো ম্যাথ আছে এই টাইপেরই, করে রাখতে হবে সব কিছু। লেখো যে
আলফা ইকুয়াল টু এফ বাই ভি স্কোয়ার সাইন বিটা টি। আলফা ও বিটার মাত্রা বের করতে হবে। চলো একটা নর্মাল ইকুয়েশন, আলফা ইকুয়াল টু এফ বাই ভি স্কোয়ার সাইন অফ বিটা টি। টি তো টাইম হয়, এফ কি হয়, ফোর্স হয়, ভি হচ্ছে বেগ হয়। তাহলে আলফা এবং বিটার মাত্রাটা বের করতে হবে। ওকে, সো এই টাইপের প্রবলেমগুলোর ক্ষেত্রে গতদিন দেখো পড়াইছিলাম একটা জিনিস, যে সাইন এবং কস এটার ভিতরে অনুপাত যাই থাকুক না কেন, সাইন এবং কস এটার ভিতরে কি হচ্ছে, সবসময় এককহীন হয়ে থাকতেছে। কারণ কি, ভিতরে হচ্ছে একটা অ্যাঙ্গেল বোঝাচ্ছে, বিটা ইন্টু টি গুণফল করে একটা অ্যাঙ্গেল, একটা স্পেসিফিক একটা ডেটা, ধরো 30 ডিগ্রি, 60 ডিগ্রি, আর রেডিয়ানে নিয়ে গেলে ধরো যে π/2 রেডিয়ান, π/4 রেডিয়ান, এটসেট্রা এটসেট্রা, যা খুশি হতে পারে। সো এখানে আলটিমেটলি তোমার ভিতরে কোনো একক থাকবে না বা এককহীন হবে, ঠিক আছে, মানে বিটা এবং টি গুণ করে একক একক কাটাকাটি যাবে। তাইলে আমরা বলতে পারছি যে সুতরাং বিটা টি এর মাত্রা, বিটা ইন্টু টি এর মাত্রা হচ্ছে 1 বেসিক্যালি, মানে মাত্রা নাই সেভাবে। হ্যাঁ, মাত্রা নাই থাকা এমন না যে 0, 1 বেসিক্যালি 1। হ্যাঁ, কারণ বেসিক্যালি এর মধ্যে কে কে আছে, এম এর উপর পাওয়ার 0, এল এর উপর পাওয়ার 0, টি এর উপর পাওয়ার 0, বা আলটিমেটলি হচ্ছে 1, পাওয়ারগুলো 0, তাই কারণে হয় হচ্ছে 1। সুতরাং আমরা বলতে পারি বিটা এর মাত্রা ইন্টু টি এর মাত্রা, ই করে লিখলাম, যাও ডিটেলসে লিখলাম, ইকুয়াল টু হচ্ছে 1, বা বিটা এর মাত্রা ইকুয়াল টু 1 বাই টি এর মাত্রা, 1 বাই বড় হাতের টি, টি ইনভার্স। তো এটা গেল বিটার মাত্রা, বের হয়ে গেল। হ্যাঁ, তো দেখো ম্যাথের অর্ধেক পার্ট কিন্তু শেষ, আলফা এবং বিটার মধ্যে বিটা শেষ। এবার বাদ বাকিটা, তাহলে এই যে বাকিটা থেকে কি বোঝা যাচ্ছে, এখানে তুমি খেয়াল করে দেখো যে সাইন বিটাটি আলটিমেটলি এটা কিন্তু কোনো মাত্রা নাই বা কোনো একক আলটিমেটলি নাই, কারণ এটা একটা ধ্রুবক সংখ্যা বের করবে, মানে ধ্রুব সংখ্যা, সাইন অফ সামথিং মানে কি, একটা ধ্রুবক, একটা অনুপাত, যেহেতু একটা ধ্রুব সংখ্যা চলে আসবে। সো এখানে কোনো মাত্রা নাই বা একক নাই, তার মানে আলফার এককটা হবে এফ বাই ভিটা, মনে করো যে এখানে যে মাত্রা বা একক আছে সেটারই সমান, এখানে যে মাত্রা বা একক পাবা সেটার মাত্রাটাই আলফার মাত্রা বা একক হবে। তাহলে আমি বলতে পারি সুতরাং আলফার মাত্রা ইকুয়াল টু এফ বাই ভি স্কোয়ারের মাত্রা ইনটু হয়ে সাইন অফ বিটা টি এর মাত্রা ছিল, কিন্তু সাইন অফ বিটা টি এর মাত্রা কত, 1, কোনো রকম কিছু নাই, একক নাই ওখানে। তাহলে আমরা এটা বলতে পারছি, সুতরাং আলফার মাত্রা ইকুয়াল টু, আমি যদি ভেঙে লিখি তাহলে হচ্ছে উপরে এফ এর মাত্রা, নিচে হচ্ছে ভি স্কোয়ারের মাত্রা। এফ এর মাত্রা হচ্ছে এম এল টি টু দি পাওয়ার -2 ডিভাইড বাই ভি স্কোয়ার, ভি এর ভ্যালু, ভি এর মাত্রা কত, এল টি টু দি পাওয়ার -1, এটার উপর স্কোয়ার, ঠিক আছে, এটা হচ্ছে এল টি টু দি পাওয়ার -1, তার উপরে কি স্কোয়ার, তাহলে এম এল টি টু দি পাওয়ার -2 ডিভাইড বাই এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2। দেখছো, তাহলে তোমার কাছে কি আসে, টি টু দি পাওয়ার -2, টি টু দি পাওয়ার -2 কাটাকাটি যায়, এল স্কোয়ার থাকে, তাহলে এম এল টু দি পাওয়ার -1, এই হচ্ছে অ্যান্সার। সুতরাং এটা হচ্ছে আলফার মাত্রা। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? 23 ব্যাচ ফ্রম ডি টু, 23 ব্যাচ হয়ে আগে প্রথমত বলো যে এখানে কেমনে অ্যাপ্রুভাল পাইলা। আচ্ছা ধরো অ্যাপ্রুভাল পাইলা, কি বলছো দেখি। ফ্রম বি টু, বাকি সবগুলোও ছিলাম, এখন জিএসটিতে আসি, অনেকদিন পর আপনার লাইভ ক্লাস, অ্যাকচুয়ালি ফ্রি সাইকেল হয়ে জয়েনিতে আসি, যে ও আচ্ছা যাতে স্টুডেন্ট, ওকে সমস্যা নাই, দোয়া করবেন, অবশ্যই দোয়া থাকবে। শাফিন আলবারি, হ্যাঁ জিএসটিতে আছো, ভেরি গুড, ভালো লাগলো, নক দিও একটু, হ্যাঁ কথাবার্তা বললে ভালো লাগবে আর কি, শুভকামনা থাকবে সবসময়।
জিএসটিতে ভালো মতো যেখানেই পড়ো ভালো মতো পড়াশোনা করো। হ্যাঁ, ইউনিভার্সিটি আসলে ওইভাবে ম্যাটার করবে না, প্রফেশনাল লাইফটা কেমনে গড়ে তুলবা, নিজেকে কেমন মানুষ হিসেবে গড়ে তুলবে, এগুলো অনেক ম্যাটার করবে। ভালো মতো পড়তে থাকো, ঠিক আছে? আর দেশের জন্য, নিজের জন্য, ফ্যামিলির জন্য কাজ করতে থাকো, সমস্যা নেই। চলো, তাহলে এটা গেল হচ্ছে আলফা এবং বিটার মাত্রার ব্যাপারে এই ম্যাথটা। এরপরে দেখো, চলো তাড়াতাড়ি এই ম্যাথগুলো তাড়াতাড়ি করে ফেলতে হবে। লেখো যে পি ইকুয়াল টু পি নট ই টু দি পাওয়ার মাইনাস আলফা টি স্কোয়ার, আলফা এর মাত্রা কত? ঠিক আছে, এইটুক তোলো। পি ইকুয়াল টু পি নট ই টু দি পাওয়ার মাইনাস আলফা টি স্কোয়ার। সাইকেল 2 এর 6টা ক্লাস হয়েছে মোহাম্মদ নাইম, 6টা। একমাত্রিক গতির এক্স অক্ষ বরাবর গতি, অনুভূমিক তলের গতি শেষ আর কি। নেক্সট দিন থেকে উল্লম্ব তলের গতি ধরা হবে। হ্যাঁ, 6টা ক্লাস হয়েছে। ওকে, কি বলেছে? পি ইকুয়াল টু পি নট ই টু দি পাওয়ার মাইনাস আলফা টি স্কোয়ার, আলফা এর মাত্রা কত? তো এখানে তুমি খেয়াল করে দেখো, এখানে মাইনাস আলফা টি স্কোয়ার যেটা, হ্যাঁ, তোমার একক যাই থাকুক না কেন, মানে সূচক যাই থাকুক, সূচক যাই থাক, সূচক মানে কি, পাওয়ার যাই থাকুক না কেন, আলটিমেটলি পাওয়ারগুলোর মাত্রা নর্মালি যে কোনো হচ্ছে এক্সপোনেনশিয়াল যদি পাওয়ার হয়, এটা তো এক্সপোনেনশিয়ালের উপর এক্সপোনেনশিয়ালের উপর পাওয়ারের যেগুলো আছে সেসব ক্ষেত্রে নর্মালি পাওয়ারগুলোর কোনো মাত্রা থাকে না। মানে উপরে হচ্ছে একটা মাত্রাহীন রাশি আসবে, ধরো যে একটা মানে ভ্যালু আসবে, ধরো ই টু দি পাওয়ার -5, ই টু দি পাওয়ার -2 এরকম, ঠিক আছে? তাহলে আমরা লিখব কি, আলফা টি স্কোয়ার যেটা, এটা হচ্ছে মাত্রাহীন বা এককহীন। সো মাত্রাহীন বা এককহীন যদি হয়, তাহলে আমরা লিখতে পারি হচ্ছে আলফা টি স্কোয়ারের একক বা মাত্রা ইকুয়াল টু হচ্ছে, ওই যে তুমি এভাবে চিন্তা করতে পারো, মানে কত, 1 বেসিক্যালি। ঠিক আছে, তুমি যদি এখানে ব্র্যাকেট চিহ্ন না দিলেই ভালো, এখানে কনফিউজিং ব্যাপার স্যাপার এগুলা। আমি লিখি এভাবে, আলফা টি স্কোয়ারের মাত্রা, আলফা টি স্কোয়ারের মাত্রা হচ্ছে 1, ঠিক আছে? সুতরাং আলফার মাত্রা, বা আমরা বলতে পারি হচ্ছে, একটু ভেঙে লিখি, আলফার মাত্রা ইন্টু টি স্কোয়ারের মাত্রা ইকুয়াল টু হচ্ছে 1। তাহলে আলফার মাত্রা ইকুয়াল টু হবে হচ্ছে 1/t স্কোয়ারের মাত্রা। তাহলে 1/t স্কোয়ার, টাইমের উপর স্কোয়ার, মানে মাত্রাটা হবে বড় হাতের টি এর উপর স্কোয়ার, বা আলফার মাত্রা ইকুয়ালটা হবে হচ্ছে বড় হাতের টি টু দি পাওয়ার -2। দেখো কারো কোথাও কোনো ডাউট আছে কিনা? ই কি? আরে এক্সপোনেনশিয়াল এরা জানে না রে পাগলা। ই টু দি পাওয়ার 2, ই কি? হচ্ছে এক্সপোনেনশিয়াল একটা টার্ম। হ্যাঁ, এক্সপোনেনশিয়াল বোঝায় ই টু দি পাওয়ার -3, এগুলোর ভ্যালু আছে। ক্যালকুলেটরে দেখবা ই নামের একটা বাটন আছে। কখনো ক্যালকুলেটর যে এতদিন ধরে ইউজ করতেছো সায়েন্সের স্টুডেন্ট হয়ে, কখনো মনের মধ্যে প্রশ্ন জাগে নাই যে ই কি জিনিস? ক্যালকুলেটর বাটন আছে তো, প্রত্যেক ক্যালকুলেটর বাটন আছে। হ্যাঁ, এ দেখবা যে সামথিং, এ যে আমি এটা দ্বারা ই করি, অন করি, এই দেখো যে ই এর উপর একটা পাওয়ার আছে তো এখানে। আমি যদি মনে করো যে ই টু দি পাওয়ার -5 বের করতে চাই, দেখো ভ্যালু বের হবে। হ্যাঁ, লন এগুলা পড়ো নাই তোমরা? লগারিদমিক ফাংশন পড়ার সময় যে ই চলে আসে আর কি একটা কনসেপ্ট থেকে। তো
জানা উচিত এগুলা। আমাদের সময় তো সায়েন্সে ছিল তো এগুলা 9 10 আগে থেকে, লাগবে তো। আচ্ছা, এরপরে আসো। এরপরে লেখো যে ম্যাথগুলো বোরিং হয়ে যাচ্ছে, একই টাইপের ম্যাথ টানা। লেখো যে x ইকুয়াল টু x, যেটা x ইকুয়াল টু a প্লাস বি টি স্কোয়ার। x মিটারে প্রকাশিত, x হচ্ছে মিটারে প্রকাশিত, মিটারে প্রকাশিত, এবং টি আওয়ারে প্রকাশিত। তাহলে বি এর একক কি? সোজা প্রশ্ন একদম, মানে বেসিক। আচ্ছা, আরেকটা জিনিস, এই যে আমাকে যারা যারা আজকে প্রশ্ন করতেছে এটা বলছো না, এটা তোমরা ফার্স্ট ক্লাস করছিলা? হ্যাঁ, প্রসেনজিৎ চক্রবর্তী, সামিয়া, ফার্স্ট ক্লাসকে করা হয়েছিল? আজকে সেকেন্ড ক্লাস চলতেছে, কিন্তু এটা গত ফার্স্ট ক্লাস করছিলা না? ফার্স্ট ক্লাস করছিলে কিন্তু এত কিছু সমস্যা হওয়ার কথা না, ফার্স্ট ক্লাসেই বরং এগুলার চেয়ে কঠিন ম্যাথ ছিল। আজকে জাস্ট ওটা প্র্যাকটিস করতেছি। ফার্স্ট ক্লাসে লাস্টের 2টা ম্যাথ তো বেশি কঠিন ছিল। একটা সাইনের কজের ছিল, হ্যাঁ, ওখানে হচ্ছে 2টা রাশি ছিল ABCD, একটা ABCD, প্রত্যেকের হচ্ছে একক বের করা ছিল। তো এটা তো বেশি কঠিন ছিল। আজকে না হয় একটু সহজ জিনিস পর পর প্র্যাকটিস করে রাখতেছি। হ্যাঁ, করো নাই? না করলে করে ফেলতে হবে। ক্লাস না করা থাকলে ক্লাস সেটা না বুঝলে কিন্তু সমস্যা হবে। দেখো x ইকুয়াল টু a প্লাস বি টি স্কোয়ার। হ্যাঁ, মানে গতদিন আমি যেভাবে পড়াই রাখছি ওইটার উপরে চলতেছে, আমি কিন্তু আজকে কোনো বেসিকের কারণে পড়াই নাই, কারণ গতদিনের বেসিকে চলতেছে কিন্তু। হ্যাঁ, x ইকুয়াল টু a প্লাস বি টি স্কোয়ার, এখানে x হচ্ছে মিটারে প্রকাশিত, তাহলে অবশ্যই x এর একক যদি মিটার হয় আমরা অবশ্যই বলতে পারবো যে, সুতরাং যেহেতু একই জাতীয় জিনিসের যোগ বা বিয়োগ সম্ভব, সুতরাং x যেহেতু x এর একক মিটার, যেহেতু x এর একক হচ্ছে মিটার, সুতরাং a এর এককও মিটার, এর একক মানে পরীক্ষা মানে প্রশ্নে চাই নাই, আমাকে চাইছে বি এর একক, এবং বি টি এর স্কোয়ারের এককও মিটার। এটার একক কি? এটার এককের সমান মিটার। সুতরাং আমার কি লাগবে? বি এর একক লাগবে। সো বি এর একক হচ্ছে মিটার ডিভাইড বাই টি স্কোয়ারের একক। মিটার ডিভাইড বাই টি স্কোয়ার এর একক, খেয়াল করো, টি এর একক কি? আওয়ার, তাহলে এটা হচ্ছে আওয়ারের উপর স্কোয়ার, বা মিটার বাই আওয়ার স্কোয়ার। এই হচ্ছে অ্যান্সার, আর কিছু না। মানে মাত্রার ম্যাথগুলো যদি পারো তাহলে একই রকম ভাবে মাত্রার জায়গায় এবার একক জিজ্ঞেস করেছে, যেখানে এককগুলো দেওয়া আছে যে এক্স এর একক কি ইউজ করেছে, টি এর একক কি ইউজ করেছে, তাহলে তোমার এখানে বুঝতে হবে বা জানতে হবে যে সুতরাং বি এর এককটা কি হবে আলটিমেটলি এই ম্যাথে। তাহলে বি এর একক হচ্ছে মিটার পার আওয়ার স্কোয়ার। হ্যাঁ, এবার হচ্ছে আমরা একটা নতুন কনসেপ্টে ঢুকবো। আমাদের আগের কনসেপ্টটা গত ক্লাসের শেষে এবং আজকের ক্লাসের শুরুর দিকের ম্যাথগুলোতে ডান। এখন আমরা যেটা ঢুকবো সেটা করার জন্য হচ্ছে তোমাদের কয়েকটা জিনিস একটু মনে করাই দিব আর কি। হ্যাঁ, লেখো যে মৌলিক একক, মৌলিক একক এবং লব্ধ একক। মৌলিক একক এবং লব্ধ একক। মনে হচ্ছে যে মানে সমাজ পড়াচ্ছে, আসলে তা না, আমরা ম্যাথেই ঢুকবো সরাসরি, ম্যাথমেটিক্যাল হিসাবেই করবো এখানে। মৌলিক এবং লব্ধ। সো মৌলিক একক কোনগুলা? পৃথিবীতে যে কোনো রাশি যেগুলা একক দিয়ে সহজে তোমার হচ্ছে প্রকাশ করা যায় বা সহজে আমরা প্রকাশ করি। নর্মালি আমরা তিনটা একককে মৌলিক একক আমরা ধরি। একটা হচ্ছে দৈর্ঘ্য, এটার মাত্রা হচ্ছে এল, তারপরে ভর, এটার মাত্রা হচ্ছে এম, এবং সময়, এটার মাত্রা হচ্ছে টি। এগুলো আমরা সবাই জানি, তাই তো? মৌলিক একক।
এবং মৌলিক একক থেকেই যে কোনো লব্ধ একক পাওয়া যায়। এক্সাম্পল বেগ, এক্সাম্পল হচ্ছে বেগ, যেটার মাত্রা ভি এর মাত্রা হচ্ছে এল টি টু দি পাওয়ার -1, তাই না? তারপরে ত্বরণ, অনুরূপভাবে ত্বরণ, প্রত্যেকটা জিনিসের যেগুলো আমরা মাত্রা শিখছি ছোটোবেলা থেকে সব কিছুই নর্মালি মানে এগুলা ছাড়া বাদ বাকি সবই কি লব্ধ একক, মানে যেগুলো মৌলিক একক থেকেই পাওয়া যায়। কারণ এগুলোর মধ্যে দেখো এল আছে, টি আছে, এমও থাকতে পারে। যেরকম আমাদের কি বলে যে বলের মাত্রা যদি দেখো আমরা সবাই জানি এম এল টি টু দি পাওয়ার -2, সো এই এককের মধ্যে এমও আছে। সো বেসিক্যালি যে কোনো ফান্ডামেন্টাল মৌলিক এককগুলোকে আমরা এভাবে বলতে পারি এবং লব্ধ এককগুলোকে আমরা এভাবে লিখতে পারি। লব্ধ এককের ক্ষেত্রে একটা জিনিস যেটা, যে সেটা মৌলিক একক দিয়েই কি হয়েছে, বানানো হয়েছে। কেমনে? কারণ এটার মধ্যেও না এম আছে। কেমনে আছে দেখো, এটা বেসিক্যালি হচ্ছে এম টু দি পাওয়ার 0, এল টু দি পাওয়ার 1, টি টু দি পাওয়ার -1। এইটা বেসিক্যালি কত? এটা বেসিক্যালি হচ্ছে এম টু দি পাওয়ার 0, এখানে এম আছে কিন্তু পাওয়ার 0 আর কি। এম টু দি পাওয়ার 0, এল টু দি পাওয়ার 1, টি টু দি পাওয়ার -2, আর এখানে হচ্ছে এম এর উপরে 1, এল এর উপরে 1, টি এর উপরে -2। সুতরাং আমরা বলতে পারতেছি যে কোনো লব্ধ একক, যে কোনো লব্ধ একক ক্ষেত্রে কি হচ্ছে, মৌলিক এককগুলোই আছে কিন্তু পাওয়ার কি হচ্ছে বিভিন্ন থাকতেছে। যেখানে পাওয়ারের ভ্যালু এখানে 1 হচ্ছে, এখানে 0, এখানে 0। এবং গতদিন হচ্ছে আমি এইরকম একটা শেপ শিখাইছিলাম তোমাদেরকে, যে কোনো রাশি, দেখো খাতায় তোলা আছে, যারা ক্লাসগুলো করতেছো মনোযোগ দিয়ে, সিরিয়াসলি যারা করতেছো, 1 নম্বর ক্লাস যারা করে আসছো, যে কোনো রাশি কি, যে কোনো রাশি হচ্ছে এম টু দি পাওয়ার এ, এল টু দি পাওয়ার বি, টি টু দি পাওয়ার সি ছিল, মনে আছে? যে কোনো রাশি এটা এভাবে লেখা যাচ্ছে। যে কোনো রাশির মাত্রা বেসিক্যালি এম টু দি পাওয়ার এ, এল টু দি পাওয়ার বি, টি টু দি পাওয়ার সি, এটা লব্ধ এককের জন্য প্রযোজ্য। ঠিক আছে? সো আমরা এখন থেকে যেগুলো লব্ধ একক ধরতেছি সেগুলাতে পাওয়ার কি থাকবে, এম এর উপর পাওয়ার এ, এল এর উপর পাওয়ার বি, টি এর উপর পাওয়ার সি। ঠিক আছে? এখন আমাদের প্রশ্নে কি থাকবে? প্রশ্নে তো আমরা এই টাইপের জিনিস তো করলামই, এগুলো আমাদের করা শেষ, এগুলা কিছুই না বলতে গেলে, এগুলা বাচ্চাদের জিনিস। প্রশ্নে আমাদের যেটা বলতে পারে যে এই তিনটা যে মৌলিক একক, এগুলা ছাড়া বা এগুলাকে না ধরে অন্য কোনো রাশিকে যদি আমরা একক ধরে নেই, তখন কিভাবে যে কোনো রাশিকে প্রকাশ করা যায়। ধরো আমি একটা ম্যাথ যদি লিখি তখন বুঝতে পারবো যে ম্যাথের মানে কি বলতে চাচ্ছে, মানে আমাদের কাছে কি চাচ্ছে আর কি। তাহলে লেখো যে এভাবে, লেখো যে গতিবেগ, গতিবেগ মানে হচ্ছে ভি, সময় মানে হচ্ছে টি, এবং বলকে ব্র্যাকেটে ভি মৌলিক রাশি ধরে ঘনত্বের মাত্রা নির্ণয় করো। তাহলে এখান থেকে এই চ্যাপ্টারের ম্যাথগুলো একটু কঠিন হওয়া শুরু হয় আর কি, এই পয়েন্ট থেকে। তাহলে কি বলছে, গতিবেগ, সময় এবং বলকে মৌলিক রাশি ধরতে হবে। তোমার এমন বলে নাই, তোমার এমন হচ্ছে অ্যাডভান্টেজ নাই যে তুমি নর্মালি আমরা মৌলিক রাশি কাকে পাইছি, বলকে, সরি ভরকে, সময়কে আর দৈর্ঘ্যকে, তাই না? এ পর্যন্ত আমরা যা যা পড়ছি এবং আমরা ফিজিক্সে যা যা পড়বো বেসিক্যালি সেটাই হবে। ভর মানে এম, এল মানে হচ্ছে দৈর্ঘ্য, আর টি মানে হচ্ছে সময়। এই তিনটা হচ্ছে মৌলিক রাশি। কিন্তু আমার কাছে এমন একটা সিস্টেমের কথা চিন্তা করতে বলছে যেখানে ওরা মৌলিক রাশি না। মৌলিক রাশি কারা এখানে? মৌলিক রাশি হচ্ছে গতিবেগ, সময় এবং বল। তাহলে ঘনত্বের মাত্রাটা কি হবে সেটা বের করতে বলেছে। এখন মাত্রা কি জিনিস ছিল মনে করে দেখো, মাত্রা কেন দরকার হচ্ছিল? পরিমাপের জন্য, রাইট? তাহলে তুমি একটা ঘনত্ব, যে কোনো একটা বস্তুর ঘনত্ব, ঘনত্ব ঠিকই তুমি পরিমাপ করবা, এমন না যে পরিমাপ করার সময় ভুল করবা, কিন্তু প্রকাশ করার সময় তোমাকে এমন সিস্টেমে যাইতে হবে যেখানে এগুলা হচ্ছে মাত্রা, ভর বেগ বা ভর দৈর্ঘ্য বা সময় না। তাহলে এক্ষেত্রে আমরা বলতে পারছি যে ওকে, আমরা যদি কি বলে যে এই ঘনত্বের যেটা নতুন মাত্রা হবে, ঘনত্বের নতুন মাত্রা, এটাতে
বেগের মাত্রার উপরে একটা পাওয়ার থাকবে। সো বেগের মাত্রাটাকে আমি বড় হাতের ভি ধরি, বেগের মাত্রাকে, এটার উপরে একটা পাওয়ার এ ধরলাম। সময়ের মাত্রা এটাকে বড় হাতের টি ধরলাম, এটার উপরে একটা পাওয়ার থাকবে বি, বি ধরলাম। এবং বল এফ, এটা বড় হাতের এফ ধরতেছি, এবং এটার উপর একটা পাওয়ার থাকবে। তাহলে ঘনত্বের নতুন মাত্রার ক্ষেত্রে কি হচ্ছে, ভি টু দি পাওয়ার এ, টি টু দি পাওয়ার বি, এফ টু দি পাওয়ার সি। আগের মতো স্টাইল। আগে কি ছিল, আগে যে কোনো বস্তুর যে কোনো রাশির মাত্রা কি ছিল, এম টু দি পাওয়ার এ, এল টু দি পাওয়ার বি, টি টু দি পাওয়ার সি। সো তুমি কি ধরতেছো এখানে, কিছুই না, এম এল টি এর জায়গায় তুমি যে কোনো আলাদা তিনটা রাশি যেটা দিয়ে তোমাকে ম্যাথ করতে বলেছে। সো বেগ ছিল একটা, টাইম ছিল একটা, আর হচ্ছে ফোর্স ছিল একটা, এটা আমরা দেখলাম। এখন নতুন মাত্রা যাই হোক না কেন পরিমাপ কিন্তু সেম হবে। খেয়াল করবা, আমি যদি একক চেঞ্জও করি পরিমাপ কি থাকে, সেম থাকে যে কোনো রাশি পরিমাপের ক্ষেত্রে। সো পরিমাপ সেম হবে। এখন পরিমাপ সেম হওয়ার মিনিংটা হচ্ছে এইটার যে মাত্রাটা হবে, সুতরাং আমরা বলতে পারছি ভি টু দি পাওয়ার এ, টি টু দি পাওয়ার বি, এফ টু দি পাওয়ার সি যেটা হবে, হ্যাঁ, এটার যে মাত্রাটা হবে এটার আগের যেটা মাত্রা ছিল সেটার পরিমাপ সেম হবে। তার মানে দুইটার আইডেন্টিফিকেশন বা বলো, বা দুইটার হচ্ছে কি বলা যায়, অ্যাকচুয়াল অ্যান্সারটা সেমই আসা উচিত। তবে এখানে একটা ফ্যাক্টর আছে যে আমাদের আগে চিন্তা করতে হবে যে ঘনত্বের আগের মাত্রা তাহলে কত, ঠিক আছে? তাহলে এটা ইকুয়াল টু হচ্ছে ঘনত্বের প্রকৃত মাত্রা। এখন ঘনত্বের প্রকৃত মাত্রা কত এটা বের করি, চলো। তাহলে প্রকৃত মাত্রা বা ঘনত্ব, ঘনত্ব মানে হচ্ছে রো দ্বারা প্রকাশ করা হয়, সেটা হচ্ছে ভর ভাগ আয়তন, ভর ভাগ আয়তন, হ্যাঁ। তাহলে ভরের মাত্রা যেটা, সুতরাং ঘনত্বের মাত্রা হচ্ছে, বা প্রকৃত মাত্রা লিখি, প্রকৃত মাত্রা কি হচ্ছে, এম এর মাত্রা, এম এর মাত্রা কত, মানে ভরের মাত্রা হচ্ছে এম, কোনো সমস্যা নাই। আর ভি আয়তনের মাত্রা হচ্ছে এল কিউব, তাই না, ঘনত্বের মাত্রা এল কিউব। তাহলে এম এল টি টু দি পাওয়ার মাইনাস থ্রি, এম এল টু দি পাওয়ার মাইনাস থ্রি হচ্ছে এই মাত্রাগুলো। তাহলে আমরা বলতে পারছি, সুতরাং এটা যেটা প্রকৃত মাত্রা, ঘনত্বের প্রকৃত মাত্রা সমান, আবার ঘনত্বের প্রকৃত মাত্রা কি, এম এল টু দি পাওয়ার মাইনাস থ্রি। সুতরাং আমরা বলতে পারছি, সুতরাং এম এল টু দি পাওয়ার মাইনাস থ্রি ইকুয়াল টু হচ্ছে ভি টু দি পাওয়ার এ, টি টু দি পাওয়ার বি, এফ টু দি পাওয়ার সি। এখন আমাদের অ্যাকচুয়াল আলটিমেট অ্যান্সার কি, আমাদের আলটিমেট অ্যান্সার কিন্তু এটা, আমাদের নতুন মাত্রায় বের করতে হবে, তাই না? যেখানে আমরা ভি জানি, টি জানি, এফ জানি, এটা তো রাখাই লাগবে। তোমাকে পাওয়ারগুলো আইডেন্টিফাই করতে হবে, বেসিক্যালি এ বি এবং সি এর ভ্যালু আইডেন্টিফাই করতে হবে, ঠিক আছে? এ বি এবং সি এর ভ্যালুটা আইডেন্টিফাই করতে হবে, তাছাড়া সব সেম। তো এটা যদি আইডেন্টিফাই করতে চাও তাহলে আমার কি করতে হবে, যে আমার এ বি এবং সি এর মানে এই পাশে একটা কি লাগবে, যে এই রাশিটাকে একটু ঠিকঠাক করতে হবে যেন হচ্ছে আমি এ বি এবং সি এর মাত্রা বের করতে পারি। ভি কি জিনিস, ভি ছিল গতিবেগ। তাহলে গতিবেগের মাত্রা কত দেখো, গতিবেগ হচ্ছে এল টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান, আমরা জানি বেগ, তার উপর পাওয়ার কি এ আসলো। টি কি, টি হচ্ছে টাইম, টাইম নিয়ে আমাদের কোনো সমস্যা নেই, টাইমের মাত্রা টাইমই থাকে, এবং ওটা কি একটা অ্যাকচুয়ালি একটা মানে মৌলিক মাত্রাই, মৌলিক রাশি আর কি, মৌলিক রাশিরই মাত্রা। সো এটা নিয়ে কোনো সমস্যা নেই, টাইমটাকে চেঞ্জ করা লাগবে না। তাহলে টি টু দি পাওয়ার বি আসলো। ফোর্স যেটা, এটাকে চেঞ্জ করা লাগবে। ফোর্সের মাত্রা কি, ফোর্সের মাত্রা হচ্ছে এম এল টি টু দি পাওয়ার মাইনাস টু টু দি পাওয়ার সি। দেখো ভি এর জায়গায় ঠিকঠাক রাখলাম, এফ এর জায়গায় ঠিকঠাক করলাম, টি তো টি এর মতোই আছে। তাহলে এটাকে একটু সিম্পলিফাই করো, তাহলে তোমার কাছে আসে হচ্ছে এল টু দি পাওয়ার এ, টি টু দি পাওয়ার মাইনাস এ, দেখো পাওয়ার গুণ হচ্ছে এখানে, টি টু দি পাওয়ার বি, এম টু দি পাওয়ার সি, এল টু দি পাওয়ার সি, টি টু দি পাওয়ার মাইনাস টয়েস সি। তাহলে তোমার কাছে আলটিমেটলি এখানে আসে হচ্ছে এল এর উপর টোটাল পাওয়ার কত, দেখো এল এর উপর পাওয়ার হচ্ছে এ আর এখানে সি, তাহলে এল টু দি পাওয়ার এ প্লাস সি। টি এর উপর টোটাল পাওয়ার দেখো, হ্যাঁ, বা এম এর উপরটা দেখো, এইভাবে লেখো আর কি, মানে এই পাশে এইভাবে লেখছো তো, তাহলে এইভাবে লেখো, এম এর উপর টোটাল পাওয়ার কত, সি শুধু, তাই না, আর কিছু নাই। এল এর উপর এবার লেখো এল টু দি পাওয়ার এ, এল টু দি পাওয়ার কত, সি, তাহলে এ প্লাস সি। আর টি এর উপর পাওয়ার হচ্ছে মাইনাস এ প্লাস বি মাইনাস টু সি। আর এই পাশে তুমি এটাকে কি লিখতে পারছো, এই পাশে তুমি এটাকে লিখতে পারছো হচ্ছে এম এল টি টু দি পাওয়ার সামথিং আকারে, এম এর উপর পাওয়ার ওয়ান, এল এর উপর পাওয়ার মাইনাস থ্রি,
আর সি এর উপর পাওয়ার হচ্ছে টি এর উপর পাওয়ার হচ্ছে 0। টি এর উপর পাওয়ার হচ্ছে 0। তাহলে আলটিমেটলি দেখো উভয় পাশে তুমি এম নিয়ে আসছো, এল নিয়ে আসছো, টি নিয়ে আসছো, তার মানে কি পাওয়ারগুলা যেগুলা সেগুলা সেম, বা আমরা পাওয়ার সমীকৃত করে পাই, সূচক সমীকৃত আর কি। সি ইকুয়াল টু 1, সি এর ভ্যালু কত? 1 এর সমান। এ প্লাস সি ইকুয়াল টু -3 এর সমান। খেয়াল করে মুখে হচ্ছে সি এর পাওয়ার কত? 1, সি এর সমান। এ প্লাস সি ইকুয়াল টু -3, তাহলে এ ইকুয়াল টু -3 মাইনাস সি, -3 -1 বা -4, তাই না? দেখো -4 + 1 মিলে -3 হয়েছে, এবং আমরা পাচ্ছি হচ্ছে -a + b - 2c = 0, বা b ইকুয়াল টু হচ্ছে, মানে এ দেখো বের হয়ে সি বের হয়ে গেছে, আর কে কে বের হয়েছে দেখো, সি বের হয়ে গেছে আর হচ্ছে এও বের হয়ে গেছে, এখন বি বের করা লাগবে। সুতরাং বি ইকুয়াল টু হচ্ছে +a + টয়েস সি, এ পাশে চলে আসছে। এর ভ্যালু হচ্ছে 1 + 2 × -4 -7। এই ক্যালকুলেশন যারা করতেছে আমার সাথে, ঠিক আছে না? এই পর্যন্ত দেখো ক্যালকুলেশন ঠিক থাকা লাগবে, তাহলেই হবে। কিরে, ক্যালকুলেশন ঠিক থাকতে হবে। সুতরাং দেখো আমরা ঘনত্বের নতুন মাত্রা চাচ্ছিলাম, তাই তো? তাহলে ঘনত্বের নতুন মাত্রার মধ্যে সমস্যা কি ছিল? এ জানতাম না, বি জানতাম না, সি জানতাম না, আলটিমেটলি সেটা আমরা পেয়ে গেছি। সুতরাং আমরা কি পাচ্ছি? আমি যদি একটু একটা লাইন উপরে এখানে লিখতে চাই, তাহলে এটা একটু ছোট করি। সুতরাং ঘনত্বের নতুন মাত্রা বা পরিবর্তিত মাত্রা লিখতে পারো, একই জিনিস। এটা হচ্ছে v⁴a Lt⁴b f⁴c, বা হচ্ছে ভি এর উপরে পাওয়ার হচ্ছে a এর সমান -4, টি এর উপরে পাওয়ার হচ্ছে বি এর সমান -7, আর হচ্ছে এফ এর উপর পাওয়ার হচ্ছে 1 এর সমান 1। এই হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, দেখো মিলছে কিনা যারা করতেছে আমার সাথে সাথে। মানে বেসিকটা কি? বেসিকটা কিছুই না, তোমার নতুন মাত্রাটা ধরতে হবে কিছু একটা, যেটা ভাবে দেওয়া থাকবে সেভাবে ধরবা। এই নতুন মাত্রাটা হবে পুরাতন মাত্রার সমান। কারণটা কি? কারণ পরিমাপ জিনিসটা কি? পরিমাপের একদম প্রথম ক্লাসে মনে করে দেখো, আমরা 1 ইঞ্চিও পরিমাপ করতে পারি, ওই 1 ইঞ্চিকে আমরা মিটারেও পরিমাপ করতে পারি, ওটাকে সেন্টিমিটারও আমি নিতে পারি, কনভার্ট করতে পারি। আলটিমেটলি তোমার তো ঘনত্বই মাপতে হবে। সো মনে করো যে পরিমাপ যাই হোক না কেন, পরিমাপগুলো সব পরস্পর সমান হতে হবে, আলটিমেট অ্যান্সারটা। তাহলে সুতরাং যেটা হচ্ছে নতুন মাত্রাটা পুরাতন মাত্রার সমান হবে, দ্যাটস ইট, বা প্রকৃত মাত্রার সমান হবে। সো এটা ইকুয়াল টু এটা। তারপরে এ বি সি এর মান জানার জন্য আমরা এই ভিটাকে ঠিকঠাক করেছি, টিটাকে ঠিকঠাক করেছি, এফটাকে ঠিকঠাক করেছি। ঠিক করার পরে এ বি সি পেয়ে গেছি, তারপর এখানে বসাই দিবা, অ্যান্সার চলে আসবে। ঠিক আছে, দেখো লজিকটা মিলছে কিনা। এটা এমন না যে তুমি মুখস্থ করে ফেললা, এই টাইপের ম্যাথ আসলে এইভাবে করবো। লজিকটা যদি ঠিক থাকে তাহলেই হবে, তখন আর মুখস্থ করা লাগবে না। তাহলে এই টাইপের আমরা আরেকটা প্র্যাকটিস করে এই টাইপটাকে আমরা বিদায় জানিয়ে দিব। তো লেখো আর কি, আরেকটা প্র্যাকটিস করাই। লেখো যে যদি চাপ, মানে ব্র্যাকেটে পি প্রেসার, বেগ ব্র্যাকেটে ভি, এবং সময় ব্র্যাকেটে টি কে মৌলিক রাশি হিসেবে ধরা হয়, তাহলে বলের মাত্রা কত হবে?
এবার আমাদের বলের পরিবর্তিত মাত্রাটা বের করতে হবে। ঠিক আছে, বি -2 হবে, ভুল করছি? তাহলে চলো দেখি, বি বি a + 2c এর ভ্যালু কত? 1, c এর ভ্যালু আচ্ছা আমি ভুল করছি না, এর ভ্যালু -4 হবে। হ্যাঁ এই যে এখানে, থ্যাংক ইউ। বুঝছি তোমাদের কমেন্ট একটু লেট করে আসতেছে আমাদের কাছে, আমি কেবল কমেন্ট পেলাম তোমাদের। -4 + 2 × c, দেখো c এর ভ্যালু কত? 1, -4 + 2 -2 হবে, সুতরাং b = -2, তাহলে b এর ভ্যালু হবে -2, যেটা -2 হবে, b এর ভ্যালু -2। আর কত কি ছিল? f এর ভ্যালু, f এর টু দি পাওয়ার c, f এর ভ্যালু হচ্ছে c এর ভ্যালু 1। এবার ঠিক আছে না? দেখো ক্যালকুলেশনের সাথে, যেখানে ক্যালকুলেশন মিস্টেক ছিল। ওকে, তাহলে এটাতে চলো কি বলেছে, যদি চাপ, বেগ এবং সময়কে মৌলিক রাশি হিসেবে ধরা হয় তাহলে বলের মাত্রা কত হবে। তাহলে বলের আমরা একবার একটু মানে এটা একটু স্ট্রেট ফরওয়ার্ড করি, আগেরটাতে একটু লেখে লেখে করছি, এটা একটু স্ট্রেট ফরওয়ার্ড করি, যে বলের নতুন মাত্রা ইকুয়াল টু হচ্ছে বলের প্রকৃত মাত্রা। বলের নতুন মাত্রায় কারা কারা থাকবে বলেছে? চাপ থাকবে, বেগ থাকবে এবং সময় থাকবে। তাহলে আমরা লিখি চাপের উপর পাওয়ার a, বেগের উপর পাওয়ার b, এর উপর পাওয়ার কি? c, ধরলাম a b c। ঠিক আছে, আমাদের a b c মানে চিন্তা করতে হবে অ্যান্সারটা। আর বলের প্রকৃত মাত্রা কত? নর্মালি আমরা যেটা জানি ml t⁻², তাই না? সিকিউ ডিভিশনের কথা ছিল কিনা? হ্যাঁ ছিল, আমি বলেছিলাম রবিবারে, কিন্তু হচ্ছে একটা সমস্যা যেটা দেখলাম যে তোমরা অনেকেই ভেক্টর পড়ে নাই, বিভিন্ন জায়গায় ভেক্টর কেবল শুরু করছে। তোমাদের এক্সাম নিলে এক্সামও কম দাও, তো রিভিশন তো পোলাপান থাকবেই না, এই কারণে হচ্ছে আমি লেট করাইছি আর কি। আরেকটা যেটা জিনিসের লেট করার আরেকটা রিজন ছিল, সেটা হচ্ছে যে ভৌতজগৎ পরিমাপ মাত্র একটা ক্লাস হয়েছে, সো আরেকটা ক্লাসের আগে যদি 14 দিন গ্যাপ দিতাম তাহলে একটু সমস্যা হইতো আর কি পিক করা, এই কারণে আমি 7 দিন গ্যাপ এটা রাখতেছি। আমরা নেক্সট শুক্রবারে হোপফুলি ভেক্টরেরটা আমি রাখবো আর কি, সিকিউ রিভিশন। হ্যাঁ, মানে তাহলে 2টা ক্লাস হয়ে গেল আর কি, এই চ্যাপ্টারে আরেকটা ক্লাস হয়ে গেলে চ্যাপ্টার শেষ আর কি, ভৌতজগৎ পরিমাপ। সো 2টা ডান করে রাখলাম আগে আগে আর কি। আর এটার প্র্যাকটিস শিটটাও দিয়ে দিব ইন দ্য মিন টাইম। এটার প্র্যাকটিস শিট টাইপে আছে। তাহলে দেখো এই হচ্ছে কথা। তাহলে আমরা খেয়াল করে দেখো পি যেটা, পি এর মাত্রা তোমার জানা লাগবে ঠিকঠাক করার জন্য, এবিসি জানার জন্য পি এর মাত্রাটা ঠিক করা লাগবে, ভি এর মাত্রাও জানা লাগবে, টি এর মাত্রাও জানা লাগবে। পি যেটা, এটা রাফলি আর কি, এটা রাফ মনে করে, রাফলি চিন্তা করতেছি। পি কি? পি ইকুয়াল টু হচ্ছে একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে প্রযুক্ত বল, প্রেশার, তাই না? তাহলে এটার মাত্রা কি? এটা এটা পরীক্ষার খাতায় দিব না আর কি, এটা রাফলি আর কি। তাহলে এফ এর মাত্রা কি? ml t⁻², আর এর মাত্রা হচ্ছে মিটার স্কোয়ার, মানে এ কি? একটা ক্ষেত্রফল, দ্যাটস ওয়াই কি হচ্ছে লেংথের উপরে স্কোয়ার হচ্ছে, তাহলে হচ্ছে ml⁻⁻1 t⁻²। দেখো, সো ml⁻⁻1 t⁻², এটার উপরে পাওয়ার হচ্ছে a। বেগ যেটা, এটা একটু দেখো তো, এটা ঠিক আছে কিনা, এটা ঠিকই থাকার কথা। বেগ যেটা, বেগ হচ্ছে lt⁻⁻1 b, আর টি যেটা সেটা তো টি আছে, কোনো সমস্যা নেই, ইকুয়াল টু হচ্ছে এই পাশের ml⁻²। তাহলে তুমি কি লিখতে পাচ্ছ? m⁻a, l⁻−a t⁻−2a, l⁻b t⁻−b t⁻c। আগেরটার চেয়ে একটু ফাস্ট যাচ্ছে যেহেতু একই টাইপের ম্যাথ। ক্যালকুলেশন চেক দাও, ক্যালকুলেশনটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, ক্যালকুলেশন ভুলে যেতে পারে এই ম্যাথগুলোর সময়, কনসেপ্ট ইজি। -b c, তাহলে এম এর উপর টোটাল পাওয়ার কত? এই পাশে এম এর উপর টোটাল পাওয়ার হচ্ছে a
শুধু এ, আর তো কিছু নাই, তাই না? শুধু এ। এল এর উপর টোটাল পাওয়ার হচ্ছে -a প্লাস বি, আর তো কিছু নাই, তাহলে -a প্লাস বি, তাই না? এল এর উপর পাওয়ার। আর টি এর উপর পাওয়ার হচ্ছে -2a মাইনাস বি প্লাস সি। এ পাশে ইকুয়াল টু হচ্ছে এম এর উপর পাওয়ার, একবারে লিখলাম এবার, এম এর উপর পাওয়ার 1, এল এর উপর পাওয়ার 1, টি টু দি পাওয়ার -2। সুতরাং উভয় পাশে পাওয়ার সমীকৃত করে পাই পাওয়ার সমীকৃত বা সূচক সমীকৃত আর কি। এ ইকুয়াল টু হচ্ছে 1 এর সমান, এটা ইজি বের হয়ে থাকুক। এ ইকুয়াল টু 1, -a প্লাস বি, এটা ইকুয়াল টু আবার 1 এর সমান, -a প্লাস বি ইকুয়াল টু 1, বা বি ইকুয়াল টু হচ্ছে 1 প্লাস এ। বা 1 প্লাস এর ভ্যালু তো 1, তাহলে বি ইকুয়াল টু হচ্ছে 2। আর সি এর ভ্যালু কত বের হবে দেখো, -2 আইসে মাইনাস বি প্লাস সি ইকুয়াল টু 0, 0 না সরি -2 বা সি ইকুয়াল টু -2 প্লাস টয়েস এ প্লাস বি। ভাইয়া বোর্ডের প্রশ্ন সলভ করাবেন না? অবশ্যই। স্টেপ 2 সিকিউ রিভিশন ক্লাসে বোর্ডের প্রশ্ন হবে তো? সিকিউ রিভিশন ক্লাসে বোর্ডের প্রশ্ন হবে তো? বলো সিকিউ রিভিশন ক্লাস কবে, দেখি কতটুকু জানো। শুধু শুধু প্রশ্ন করতেছে মনে হচ্ছে। এর ভ্যালু কত? 1, তাই না? প্লাস বি এর ভ্যালু হচ্ছে 2। তাহলে দেখো -2 প্লাস টয়েস এ প্লাস বি, একটু চেক দাও, ক্যালকুলেশন চেক দাও, তাইলেই হবে, সেটাতেই খুশি। +2 ইন্টু এর ভ্যালু 1 আর বি এর ভ্যালু হচ্ছে 2, তাহলে 2 কাটাকাটি যাবে আর এখানে শুধু একটা 2 থাকবে, তাহলে 2, এটা হচ্ছে সি। সুতরাং এ বি সি সবাই পাওয়া গেছে। সুতরাং আমাদের নতুন মাত্রা লাগবে, তাই তো? সুতরাং আমি লিখতে পারি হচ্ছে, একটু উঠাই দিই, সুতরাং বলের, অন্য কালারে লিখি, নতুন মাত্রা হচ্ছে পি টু দি পাওয়ার এ, ভি টু দি পাওয়ার বি ছিল আর টি টু দি পাওয়ার সি ছিল। তাহলে পি টু দি পাওয়ার এ, দেখো পি এর উপরে পাওয়ার হচ্ছে 1 পাওয়ার মানে শুধু পি। ভি টু দি পাওয়ার বি, ভি টু দি পাওয়ার বি, বি এর অ্যান্সার হচ্ছে 2, আর সি টু দি পাওয়ার সরি টি টু দি পাওয়ার সি, টি এর উপর পাওয়ার হচ্ছে 2, পি ভি স্কোয়ার টি স্কোয়ার। ঠিক আছে না? তো এইটা তোমাদের যখন প্র্যাকটিস শিট দেখবো তখন দেখবা কিছু বইয়ে এই টাইপের আরও প্রবলেম আছে, প্র্যাকটিস শিটেও সলভ করা আছে। সো করে নিতে হবে, আমি তো সাজাই দিব সুন্দর করে টপিক ওয়াইজ প্র্যাকটিস শিটটা, সো করে নিবা। আমার কাছে আজকে থাকলে আমি দেখা দিতে পারতাম যে এই ম্যাথ করতে হবে, হয়নি, টাইপে আছে এই কারণে আমি বলতেছি আর কি। সো ক্লাসের অনুসারেই থাকবে আর কি, ঠিক আছে? সিরিয়াল অনুসারে প্র্যাকটিস শিটটা পাবা যে কোনো চ্যাপ্টারের মতোই। লেখো নতুন টপিক, নতুন কনসেপ্ট বা নতুন টপিক লেখো যে সমীকরণ নির্ণয় সংক্রান্ত। আমরা যে কোনো সমীকরণ, যে কোনো টাইপের সমীকরণ বের করে ফেলতে পারি এই টপিকগুলা বা এই কনসেপ্ট বের করে, বা এই কনসেপ্টগুলা হচ্ছে চিন্তা করে, যেটা হচ্ছে মাত্রার কনসেপ্ট। যে কোনো সমীকরণ, ঠিক আছে? যে কোনো সমীকরণ বের করা যায়, যেরকম ম্যাথ করায় সরাসরি ম্যাথ করেই বোঝায় একটা। লেখো যে সরল দোলকের দোলনকাল, সরল দোলকের দোলনকাল টি এর কার্যকরী দৈর্ঘ্য এল এবং
অভিকর্ষ ত্বরণ জি এর উপর নির্ভরশীল। কার্যকরী দোলনকাল টি এর সমীকরণ নির্ণয় করো। দোলনকাল টি এর সমীকরণ নির্ণয় করো। জেসমিন নাফিসা, ভেক্টর প্র্যাকটিস শিটটা কমপ্লিট হয় নাই। করতে থাকো এক এক করে করতে থাকো। কারোই যে খুব একটা কমপ্লিট হয়েছে সেটা কিন্তু না, বেশিরভাগেরই কমপ্লিট হয় নাই, কিন্তু করতেছে আস্তে আস্তে, করতে থাকো। ক্লাসের ভিত্তিতে করতে থাকো, যতদূর ক্লাসে আসছো ততদূর একটা অন্তত করো, তারপরেরটা ধরে ধরে আবার করো। বা এমন যদি করো যে সব ক্লাস হয়ে গেছে, তাহলে ক্লাস সাথে সাথে রিভিশন দিতে দিতে করো, কিন্তু সিরিয়ালাইজ করতে থাকো। দেখো এখানে সরল দোলকের যে সমীকরণ, এটা কত আসবে, এটা আসা উচিত, তাই না? সো এটা আমাদের আনতে হবে আর কি। এখানে দেখো বড় হাতের এল বলে নেই, কার্যকরী দৈর্ঘ্যকে ছোট হাতের এল বলেছে, ছোট হাতের এলই রাখবো, আর জি তো জি রাখবো। মানে আমাদের এইরকম সমীকরণ টার্গেট, বা এটা আমাদের আনতে হবে, বা কি বলছে এটা আসবে আর কি। এটা আমরা চেক করব যে আমরা এই একক সংক্রান্ত কনসেপ্ট দিয়ে বা হচ্ছে মাত্রা সংক্রান্ত কনসেপ্ট দিয়ে এটা আনতে পারি কিনা, এটাই হচ্ছে আমাদের টার্গেট, ঠিক আছে? সো এটাকে আনতে হবে। তো সরল দোলকের দোলনকাল কিসের উপর নির্ভরশীল বলেছে? সরল দোলকের দোলনকাল হচ্ছে কার্যকরী দৈর্ঘ্যের উপর নির্ভরশীল বলেছে, আর অভিকর্ষ ত্বরণের উপর নির্ভরশীল বলেছে, ঠিক আছে? তাহলে আমরা লিখি, সুতরাং সলিউশনের শুরুতে দোলনকাল টি সমানুপাতিক হবে এল টু দি পাওয়ার কিছু একটা পাওয়ার থাকবে, জি এর উপর কিছু একটা পাওয়ার থাকবে। দেখো দোলনকাল কালকার উপর নির্ভরশীল, এল এর উপর নির্ভরশীল, জি এর উপর নির্ভরশীল। এখন অনেকে বলতে পারো যে এটা সমানুপাতিক কেন হলো। খেয়াল করে দেখো, এল এর পাওয়ার যদি এ বলেছি, তো এর ভ্যালু যদি হয় তোমার হচ্ছে প্লাস, তাহলে এটা হবে সমানুপাতিক। আর এল এর ভ্যালু যদি এর ভ্যালু যদি মাইনাস হয়ে যায়, পাওয়ারটা যদি মাইনাস হয়ে যায়, তাহলে এটা চলে অটোমেটিক ব্যস্তানুপাতিক চলে আসবে। সো আমরা যেটা ধরেছি তার মধ্যে কোনো ভুল নাই। কারণটা হচ্ছে এ এবং বি প্লাস এবং মাইনাসের ভিত্তিতে হয় সমানুপাতিক হবে, নাহলে ব্যস্তানুপাতিক হবে, ঠিক আছে? কোনো সমস্যা নাই, তাহলে এটা ধরতে পারি আমরা। তাহলে দোলনকাল টি ইকুয়াল টু আমরা বলতে পারি হচ্ছে যে ধ্রুবক সরাই দিয়ে যে কোনো এক, সমানুপাতিক চিহ্ন সরাই দিয়ে যে কোনো একটা ধ্রুবক, কে এল টু দি পাওয়ার এ জি টু দি পাওয়ার বি, ঠিক আছে? ঠিক আছে না? সুতরাং বাম পাশের মাত্রা ইকুয়াল টু ডান পাশের মাত্রার সমান, তাহলে আমরা বলতে পারি হচ্ছে সুতরাং টি এর মাত্রা ইকুয়াল টু হচ্ছে কে এল টু দি পাওয়ার এ জি টু দি পাওয়ার বি এর মাত্রা, তাই না? এটি কি? এটি হচ্ছে পর্যায়কাল বা দোলনকাল আর কি, সরল দোলকের দোলনকাল। তাহলে তোমার যেটা হচ্ছে এটা, এই দোলনকালের মাত্রা কি নরমালি কি, এটা টি দ্বারা প্রকাশ হয়, এবং মাত্রাও কি সেকেন্ড, মানে আমরা একক হচ্ছে সেকেন্ড, তাহলে মাত্রা কি হবে? মাত্রা সেকেন্ডই হবে। কে যেটা, কে কিন্তু এককহীন বা মাত্রাহীন রাশি, ঠিক আছে? কে এর কোনো মাত্রা বা একক নাই, কে কি একটা কনস্ট্যান্ট, যে কোনো কনস্ট্যান্টের কোনো মাত্রা বা একক থাকে না, তাহলে এটা হচ্ছে ওয়ান, থাকে না বলতে ওয়ান বেসিক্যালি। তাহলে এল টু দি পাওয়ার এ, এল এর উপর পাওয়ার এ, আর ত্বরণের উপর পাওয়ার হচ্ছে বি, ঠিক আছে? তাহলে এখানে খেয়াল করে দেখো, এল এর উপর পাওয়ার এ বলতে এল এর মাত্রা, তারপরে পাওয়ার এ, আর ত্বরণের মাত্রা, তারপর পাওয়ার কি বি। তাহলে আমরা লিখতে পারছি এল এর মাত্রা কি দৈর্ঘ্য, এল কি একটা দৈর্ঘ্য, সো দৈর্ঘ্যের মাত্রা কত? এল, এল টু দি পাওয়ার এ, একবারে লিখি এল টু দি পাওয়ার এ, হ্যাঁ, আর জি টু দি পাওয়ার জি এর মাত্রা কি? এল টি টু দি পাওয়ার মাইনাস টু। খেয়াল করো, ত্বরণ জি কি একটা ত্বরণ, ত্বরণের মাত্রা কি? এল টু দি পাওয়ার মাইনাস টু, পাওয়ার হচ্ছে বি, আর এই পাশে মাত্রা টি এর উপরে ওয়ান। তাহলে তুমি এখানে কি পাচ্ছ? টি টু দি পাওয়ার ওয়ান ইকুয়াল টু এল টু দি পাওয়ার এ, এল টু দি পাওয়ার বি, টি টু দি পাওয়ার মাইনাস টয়েস বি, তাই না? বা আমি যেহেতু এল এবং টি আছে, তাহলে আমি এ পাশে যদি লিখি এল টু দি পাওয়ার জিরো, টি টু দি পাওয়ার ওয়ান। দেখো বাম পাশে এল টু দি পাওয়ার জিরো রাখলে তো কারো কোনো আপত্তি নেই, কারণ এটা তো এল টু দি পাওয়ার জিরো মানে কত? ওয়ান, কারণ ওই পাশে এল এবং টি আছে, দ্যাটস ওয়াই আমি এই পাশে এল এবং টি বসাচ্ছি। এল এর উপর পাওয়ার হচ্ছে এ প্লাস বি, আর টি এর উপর পাওয়ার মাইনাস টয়েস বি,
পাওয়ার সমীকৃত করো আগের মতো। সুতরাং আমরা কি পাচ্ছি? সুতরাং আমরা পাচ্ছি হচ্ছে a প্লাস বি ইকুয়াল টু 0 এবং a প্লাস বি ইকুয়াল টু 0 এবং মাইনাস 2b ইকুয়াল টু হচ্ছে 1, বা b এর ভ্যালু হচ্ছে মাইনাস হাফ। দেখো b এর ভ্যালু চলে আসছে মাইনাস হাফ, তাহলে আলটিমেটলি তোমার কাছে কিন্তু a এর ভ্যালু তুমি পেয়ে যাবা। সুতরাং a ইকুয়াল টু হচ্ছে মাইনাস বি, বা মাইনাস হাফের আগে একটা মাইনাস, বা হচ্ছে শুধু হাফ। তাহলে তুমি খেয়াল করে দেখো আমাদের এ এবং বিটাই আননোন ছিল, এটা আমরা বের করে ফেলছি আলটিমেটলি, এ এবং বি দুইটাই বের হয়ে গেছে। তাহলে আমরা কি লিখতে পারি? সুতরাং দোলনকাল বলো বা পর্যায়কাল বলো, যাই বলো সরল দোলকের জন্য, ইকুয়াল টু হচ্ছে কে ইন্টু, কে তো একটা ধ্রুবক, এটা ধ্রুবকের মতোই থাকবে, এল টু দি পাওয়ার এ, এল টু দি পাওয়ার এ এর ভ্যালু কত? হাফ, আর জি টু দি পাওয়ার বি, জি এর ভ্যালু কত? বি এর ভ্যালু হচ্ছে মাইনাস হাফ, বা তুমি লিখতে পারো কে ইন্টু রুট ওভার এল বাই জি। এটা হচ্ছে টি এর সমীকরণ। এবং দেখো আমরা যে জানা সমীকরণটা জানি ওটাই কিন্তু আসছে। কে কি একটা ধ্রুবক, কে এর ভ্যালু কত হয়? টয়েস পাই হয়। কে এর ভ্যালু টয়েস পাই হয়, তাই না? কে এর ভ্যালু হয় হচ্ছে টয়েস পাই, তাহলে টয়েস পাই রুট ওভার এল বাই জি। সো একই জিনিসই কিন্তু। সো দেখো আমরা সুন্দর মতো, এটা তো গেল সোজা একটা উদাহরণ ছিল, এরকম করে আমরা যে কোনো রাশির জন্য এটা বের করতে পারবো। হ্যাঁ, যে কোনো রাশির আমরা হচ্ছে সমীকরণ ইজিলি প্রেডিক্ট করতে পারবো যে কোনটা সমীকরণ কীরকম হবে। তুমি খেয়াল করে দেখছো যে এখান থেকে যদি মানে সরল দোলকের যদি ল্যাবরেটরিতে হচ্ছে পরীক্ষণ চালানো হয়, তখন তুমি কে এর ভ্যালুটা বের করতে পারবা। মানে ওখানে সরল দোলকের যখন তুমি পরীক্ষণ করবা ল্যাবে, তখন কি হবে? এল এর ভ্যালু তোমার জানা থাকবে, ওই জায়গায় জি এর ভ্যালু জানা থাকবে, এবং তুমি টিটাকে স্টপওয়াচ দিয়ে পরিমাপ করবা যে দোলনকাল কত। তারপরে কে এর ভ্যালু পরিমাপ করে দেখা যাবে কে এর ভ্যালু টয়েস পাই, তারপর তুমি ইকুয়েশন পেয়ে যাবে। সুতরাং টি ইকুয়াল টু টয়েস পাই রুট ওভার এল বাই জি। এভাবেই হচ্ছে ইকুয়েশনগুলো আসে আর কি, যে কোন ইকুয়েশন কিভাবে কানেক্টেড একটা আরেকটার সাথে। তাহলে এটা একটা গেল, আরও করি এখানে, এই টাইপের আরও আছে। দেখো হচ্ছে ঘূর্ণায়মান যে কোনো বস্তুর, ঘূর্ণায়মান যে কোনো বস্তুর কেন্দ্রমুখী বল এফ বস্তুর ভর, তার বেগ ও ঘূর্ণায়মান পথের, ঘূর্ণায়মান পথের ব্যাসার্ধ আর এর উপর নির্ভর করে। কেন্দ্রমুখী বলের রাশিমালা নির্ণয় করো। তোলে এটা। সো আমাদের এখানে কেন্দ্রমুখী বলের হচ্ছে কি বের করতে হবে? কেন্দ্রমুখী বলের রাশি লাগবে, বা কেন্দ্রমুখী বলের ইকুয়েশনটা লাগবে, যে ইকুয়েশনটা কীরকম কী হবে সেটা বের করতে হবে। হ্যাঁ, তো ইকুয়েশনটা তুমি যখন বের করবা, তুমি খেয়াল করে দেখো এখানে কি কি বলেছে। কেন্দ্রমুখী বল বস্তুর ভরের উপর নির্ভরশীল, তাহলে আমরা ধরি এফ সমানুপাতিক এম টু দি পাওয়ারে, ভরের উপর কিছু একটা নির্ভরশীল, বেগের উপর নির্ভরশীল, আর হচ্ছে ঘূর্ণায়মান পথে ব্যাসার্ধ আর এর উপর নির্ভরশীল। তাহলে আমরা পাচ্ছি হচ্ছে এফ
কে এম টু দি পাওয়ার এ ভি টু দি পাওয়ার বি আর টু দি পাওয়ার সি। কেন্দ্রমুখী বল কি জিনিস, এটা যদি এখন প্রশ্ন আসে, এটা প্রশ্ন আসা স্বাভাবিক, এটা চ্যাপ্টার 4-এ পড়বা তোমরা, হ্যাঁ, নিউটনের মেকানিক্সের মধ্যে। আমি জাস্ট এমনি একটু জাস্ট বলি, এটা এখানে লাগবে না অ্যান্সারে, জাস্ট বলছি যে কোনো একটা বস্তু, ধরো যে কোনো একটা বস্তু, ধরো যে এই একটা বৃত্তাকার পথে ঘুরতেছে, তুমি একটা কি করছো, একটা দড়িকে কানেক্ট করে, একটা দড়ির সাথে একটা বস্তু কানেক্ট করছে, মনে করো এখানে একটা বস্তু কানেক্ট করছি, কানেক্ট করার পরে তুমি এমনি এমনি ঘুরাচ্ছ আর কি, মানে এরকম করে ছড়ি ঘুরানো বলে না, ছড়ি ঘুরাচ্ছ বেসিক্যালি, যেটা হচ্ছে বস্তুটা এমনি এমনি ঘুরতেছে। তাহলে এটা এম ভরের প্রতিটি বস্তু হয়, এবং এই যে তোমার হচ্ছে এই যে ব্যাসার্ধ, এটা যদি আর হয়, এবং সে যত বেগে ঘুরতেছে যে কোনো একটা পয়েন্টে, তার বেগ যদি হয় ভি, তখন কেন্দ্রমুখী বলটা এখানে মানে প্রশ্ন অনুযায়ী বলে দিয়েছে যে এটা হচ্ছে ভরের উপর ডিপেন্ড করবে, দৈর্ঘ্যের উপরে, মানে এই ব্যাসার্ধের উপরে, বৃত্তাকার পথের ব্যাসার্ধের উপরে ডিপেন্ড করবে, আর হচ্ছে যে তোমার হচ্ছে বেগ, তার উপরে ডিপেন্ড করবে। তা আলটিমেটলি এটা আমাদের লাগবে না, চিত্র আঁকানো লাগবে না, জাস্ট এমনি বলার কথা বললাম, কারণ এটা চ্যাপ্টার 4-এ তোমরা ডিটেলসে পড়বে আর কি। তাহলে এখন তোমার কাছে যেটা আসতেছে সেটা হচ্ছে এইটা, তোমার এই সমীকরণটা সমাধান করে হচ্ছে এফ এর মাত্রা, মানে তোমার কি করতে হবে, এফ এর অ্যাকচুয়াল জিনিসটা বের করতে হবে, এ বি সি এর ভ্যালুগুলো অ্যাকচুয়ালি বের করে। তাহলে আমরা বলতে পারি, সুতরাং এফ এর মাত্রা ইকুয়াল টু হচ্ছে কে ইন্টু এম টু দি পাওয়ার এ ভি টু দি পাওয়ার বি আর টু দি পাওয়ার সি এর মাত্রা, তাই না? তাহলে এফ এর মাত্রা যেটা ফোর্স এম এল টি টু দি পাওয়ার -3, এটা কিন্তু জানা কথা আমাদের, সো এটা অজানা কিছু না। ইকুয়াল টু কে এর মাত্রা হচ্ছে 1, যেহেতু এটা একটা ধ্রুবক। এম ভরের মাত্রা কি, বড় হাতের এম টু দি পাওয়ার এ ইন্টু বি ভি টু দি পাওয়ার বি, ভি কত, ভি হচ্ছে বেগ, বেগের মাত্রা কি এল টি টু দি পাওয়ার -1, তাই না? তার উপরে পাওয়ার কত বি, আর আর এর উপরে পাওয়ার হচ্ছে সি। আর কি একটা ব্যাসার্ধ, ব্যাসার্ধ কি, ব্যাসার্ধ হচ্ছে একটা দৈর্ঘ্য, তাই না? যে কোনো ব্যাসার্ধকে একটা দৈর্ঘ্য, তাহলে দৈর্ঘ্যের মাত্রাটাই হবে, তাহলে এল টু দি পাওয়ার হবে সি। তাহলে তোমার কাছে যেটা আসতেছে এম এল টি টু দি পাওয়ার -2 ইকুয়াল টু হচ্ছে এম টু দি পাওয়ার এ এল টু দি পাওয়ার বি টি টু দি পাওয়ার -বি ইন্টু এল টু দি পাওয়ার সি। একবারে লিখলাম, ক্যালকুলেশন চেক দাও। এম এল টু দি পাওয়ার বি টি টু দি পাওয়ার -বি এল টু দি পাওয়ার সি। তাহলে তুমি আলটিমেটলি পাচ্ছ হচ্ছে, বাম পাশটা ঠিক থাকুক এভাবে, এম এর উপর পাওয়ার হচ্ছে এ, এল এর উপর পাওয়ার হচ্ছে 0, নাকি? না, ভুল তো, এটা তো এল এর উপর পাওয়ার কত বি, আর টি এর উপর পাওয়ার কত -বি প্লাস সি, এল এর উপর পাওয়ার বি, টি এর উপর -বি প্লাস সি। তাহলে দেখো, সুতরাং আমরা কি পাচ্ছি, পাওয়ার সমীকৃত করে এম এর পাওয়ার হচ্ছে 1, এটা 1, এটা 1, সুতরাং এ ইকুয়াল টু হচ্ছে 1 এর সমান, এ সরাসরি 1 এর সমান বলা যাচ্ছে। বি যেটা, সেটাও কি 1 এর সমানই বলা যাচ্ছে, নাকি? আর সি যেটা, তাহলে -বি প্লাস সি ইকুয়াল টু হচ্ছে -2, তাহলে সি যেটা, এটা ইকুয়াল টু বলা যাচ্ছে, এখানে একটা ভুল হয়েছে কোথাও, চেক দাও, আমি শিওর এখানে একটা ভুল হয়েছে, ইকুয়েশন হবে না, এটা আলাদা ইকুয়েশন হবে। এ এর পাওয়ার ঠিক আছে, বি এর পাওয়ার দেখো কোথায় একটা ভুল হয়েছে, এখানে, এই তো এখানে ভুল হয়েছে, এল এর উপর পাওয়ার বি প্লাস সি হবে, টি এর উপর পাওয়ার বি হবে। আমি মানে কি যে দেখছো এই পাশ থেকে, যে এটা এখানে যখন দাঁড়াইছিলাম, টি এর উপর পাওয়ার -বি, এল এর উপর পাওয়ার তো বি প্লাস সি, তাহলে এটা সরাই, এ ঠিক আছে, এ নিয়ে সমস্যা নাই, বি প্লাস সি ইকুয়াল টু 1, এটা থাকুক। আর আরেকটা যেটা পাচ্ছি হচ্ছে আমরা -বি ইকুয়াল টু -2, -বি এর ভ্যালু -2 এর সমান, সুতরাং বি এর ভ্যালু হচ্ছে 2। তাহলে এ এর ভ্যালু পেয়ে গেছো, বি এর ভ্যালু পেলা, তাহলে এখন সি এর ভ্যালু এখান থেকে পাওয়া যাবে, সি ইকুয়াল টু 1 - বি, 1 - 2
-1। সুতরাং তুমি কি পাচ্ছ? সুতরাং f = পাচ্ছ হলো k × m টু দি পাওয়ার a v টু দি পাওয়ার b r টু দি পাওয়ার c k × m টু দি পাওয়ার a এর ভ্যালু হচ্ছে 1, v টু দি পাওয়ার b b এর ভ্যালু হচ্ছে কত 2, হ্যাঁ, আর হচ্ছে r এর ভ্যালু হচ্ছে r টু দি পাওয়ার c এর ভ্যালু হচ্ছে -1, বা তুমি পাচ্ছ হচ্ছে f = হচ্ছে m km v²/r। পরবর্তীতে তোমরা যখন চ্যাপ্টার 4টা পড়বা তখন তোমরা দেখতে পারবা যে এখানে k এর ভ্যালু 1 চলে আসে, ঠিক আছে, বা কেন্দ্রমুখী বল হয় সরাসরি mv²/r, এটার সমান সরাসরি এটা আসবে mv²/r, k এর ভ্যালু 1 আসে। ঠিক আছে, এখানে একটা হোমওয়ার্ক দিই, আজকে হোমওয়ার্ক দিয়ে শেষ করে দিই আর কি। তোমরা খেলা দেখতেছো, আমার যেটা মনে হচ্ছে বেশিরভাগ স্টুডেন্ট খেলা দেখতেছো আজকে, আমিও যাই দেখি গা। আমি আজকে একটু অসুস্থ ছিলাম, মানে হচ্ছে আমি 25 ব্যাচের ক্লাস নেই আর কি, হ্যাঁ, ওদের ক্লাসটা রিশিডিউল করছে, তো পরে ভাবলাম যে তোমাদের ক্লাসটা একটু নিয়ে রাখি, কারণ এই চ্যাপ্টারটা একটা ক্লাস নেওয়া হয়েছে মাত্র, আর একটা ক্লাস না নিলে ব্রেক পড়ে যাবে, এই কারণে আমি আসছি। আমি তো চাইলে মনে করে খেলা দেখতেই পারতাম, তাই না, খেলা তো আমার বাসাতেও দেখা যায়। সো ওই কথা চিন্তা করে আমি ক্লাসে আসছি। তো ক্লাসে আসার পরে দেখি যে তোমরাই নাই, তোমরা খেলাতে ব্যস্ত। ইন্টারের পড়াশোনা কী জিনিস এর কয়েকদিন পরে বুঝতে পারবা, কেবল শুরু করতেছো তো, এখন ফেলা লাগতেছে, এখন সোজা লাগতেছে, মনে হচ্ছে যে সব তো সোজা, ইজিলি পারা যায়। কয়েকদিন পরে ঠেলাটা বুঝবা যখন কলেজ শুরু হয়ে যাবে। এটা হোমওয়ার্ক থাকবে আর কি, একটি জলাশয়ের নিচে একটি গ্যাস বুদবুদের বিস্ফোরণের ফলে তার দোলনকাল স্থির চাপ ব্র্যাকেটে লেখো প্রেসার পি, পানির ঘনত্ব ডি, এবং সংঘর্ষের মোট শক্তি এর উপর নির্ভরশীল। দোলনকালের রাশিমালা নির্ণয় করো। আমি অ্যান্সারটা বলে দিচ্ছি, এটা হোমওয়ার্ক যেহেতু, অ্যান্সারটা বলে দিচ্ছি। অ্যান্সার ইকুয়াল টু হচ্ছে দোলনকাল টি ইকুয়াল টু একটা ধ্রুবকতা আসবে কে ডি টু দি পাওয়ার হাফ ই টু দি পাওয়ার 1/3 ডিভাইড বাই পি টু দি পাওয়ার 5/6 আসবে। এটা হচ্ছে অ্যান্সার। সো এটা অবশ্যই মিলাই নিবা তোমরা নিজেদের মতো করে। ভেক্টরের প্রবলেমস কি সাইকেল 2-তে সলভ করে দিবেন কিনা? যে কোনো ক্লাসেই সলভ করে দিব, সমস্যা নাই, যে কোনো ক্লাসে। আজকে করাচ্ছি না, আজকে আমি আসলে অসুস্থই ছিলাম আসলে, তবু ক্লাসটা আমি নিলাম। যে কোনো ক্লাসে, যে কোনো মোমেন্টে যখন আমাকে পাও লাইভে জিজ্ঞেস করে নিও, মানে ডাউট সলভে যখন আমি হচ্ছে ক্লাস শেষে 1.5 ঘন্টা পরে যখন ডাউট সলভ শুরু করি মিটে, আমাকে জিজ্ঞেস করে নিলেই হবে, যে কোনো ক্লাসে, আইদার ক্লাসে অথবা তুমি ওই ডিসকাশন গ্রুপে পোস্ট দিয়ে দিও,
ওখানেও আমি চেক করি রেগুলার যে কী কী আসতেছে না আসতেছে, গুরুতর প্রবলেম থাকলে ওখানে সলভ করে দিই। এই তো, ওকে ওকে, থ্যাংক ইউ। তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্ত। নেক্সট ক্লাসে রাইট টাইমে পরশু দিন আমাদের গতিবিদ্যা কন্টিনিউ করবো। আরেকটা যেটা জিনিস, এটার প্র্যাকটিস শিটটা আমি দিয়ে রাখবো, অবশ্যই ওয়েবসাইটে দেওয়া থাকবে, সুন্দর করে একটু দেখে নিও। মানে আমি তাও জানাই দিব তোমাদের যে প্র্যাকটিস শিট দেওয়া হয়েছে কবে, তো জানাই রাখবো আর কি। তো এটার প্র্যাকটিস শিট আসতেছে আর কি, দ্যাটস ইট, জানাই রাখলাম। এই তো, থ্যাংক ইউ।